যদি শবে কদরের দাম বুঝেন, গুরুত্ব বুঝেন, মর্যাদা বুঝেন, শেষ দশকের মর্যাদা যদি বুঝেন, এই শেষ দশকের যাবতীয় ফজিলত, শবে কদরের সমস্ত মর্যাদা কসম খোদার একজন ব্যক্তির পক্ষে নিশ্চিত অর্জন সম্ভব। একজন ব্যক্তি এমন আছে যে পৃথিবীর কেউ যদি শবে কদরের মর্যাদা খুঁজেও না পায়, তালাশ করে না পায়, আপনি যাচ্ছিলেন যেই রাত শবে কদর হলো পরের বেজর রাত, আপনি যাচ্ছিলেন যেই রাত মনে করে শবে কদর আগের বেজর রাত চলে গেছে, হইতে পারে না এমন? তো এইটা বোঝা গেল কেউ কেউ বঞ্চিত হওয়ার সুযোগ আছে, সুযোগ আছে কিনা। কিন্তু একজন ব্যক্তি যে কোনোভাবেই শবে কদর তার জীবন থেকে সে বঞ্চিত হবে না, শেষ দশকের সমস্ত মর্যাদা সে পাবেই পাবে, ওই একজন ব্যক্তির নামই হলো আল্লাহর ঘর মসজিদে যিনি ইতিকাফ করেন। এবার আর কোনো মান নেই। শবে কদর যেই রাত্রেই হোক শেষ দশকে, যেই ঘন্টাতে উনি যদি একেবারে পুরা ঘুমেও থাকে, মসজিদে পরে ফুল ঘুমে শবে কদরে যাইতেছে গায়ে দিক দিয়ে, ওনার উর্ফি দিয়ে যাবে, ওনার উর্ফি দিয়ে আপনি জেন দিয়ে ঘুরে আইয়েন, আপনি এই রোডে ঢুকতে। ফেরেস্তা যেন বলতেছে আল্লাহ ফেরেস্তাকে, ফেরেস্তা শবে কদরের যাই দিবা আমার বান্দা করে, এবারে যেমন লাগবে ওটা আমার ঘরে। কোন ভদ্র মেজবান তার মেহমানকে বঞ্চিত করে না, কোন ভালো মেজবান বাড়িওয়ালা তার মেহমানকে কি করে না, বঞ্চিত করে। রব্বে করিম তার ঘরের মেহমানকে বঞ্চিত করে। এই জন্য শ্রেষ্ঠতম সুযোগ, আমি একটু সময় বেশি নিচ্ছি, আমি আরেকবার গত 3 জুমা পড়াইতে পারি না, না আমি উমরায় ছিলাম, আল্লাহর ঘরের সফরে ছিলাম, আসছি গত শনিবার। আমার ঠান্ডা, এই সফর থেকে আসার পরেই ঠান্ডা লাগছে, কাশি। আবার আগামী জুমাও আবার পড়াইতে পারবো, আমি ইতিকাফে বসে যাবো ইনশাআল্লাহ। রবিবার দিন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি সাহেব হুজুরের সাথে কোটবাড়ি সুদর্ণপুর হুজুরের মাদ্রাসায় আমি আবার ইতিকাফে বসবো। আমার চাকরি থাকলেও কিছু করার নাই, না থাকলেও কিছু করার।